I am Ankur. Keep watching my channel and subscribe if you are new to my channel. If you wanna lead your life without routine, keep celebrate with my channel. Well, বেরিয়ে গেছি। আজকের ডেস্টিনেশন হচ্ছে মেলা নয়। আজকের ডেস্টিনেশন পানিহাটি মেলা নয়। আজকে যাব হচ্ছে এককালে জিম করতাম, আবার জিমে ঢুক, বাট কয়েকদিন পর একবার নতুন বছর থেকে নতুন মোটিভেশান নিয়ে জিম শুরু করব। বক্তব্য সেটা নয়, বক্তব্যটা হচ্ছে যে আজকে যাচ্ছি সন্তুদার মেয়ের অন্নপ্রাশনে। আমরা একসাথে জিম করতাম আমাদের এই কাজকলের 369 ফিটনেসে। তো সেখান থেকেই পরিচয়, সেখান থেকেই আলাপ। ও গতকাল না গত পরশু দিন সন্তুদা বলল যে মেয়ের অন্নপ্রাশন। ডেস্টিনেশন হচ্ছে আজকে পঞ্চাননতলা আনন্দম বিয়েবাড়ি, যতদূর মনে করছে। হ্যাঁ, আনন্দম বিয়েবাড়ি সন্তুদা বলেছিল। যাব হচ্ছে আমি আর অভিষেকদা একসঙ্গে। অভিষেকদা দাঁড়াবে হচ্ছে রথীন্দ্র সিনেমা হলের সামনে। আমি ওখানে যাব, ওখানে গিয়ে মিট আপ করবো। দেন ওখান থেকে অটো ধরে আমরা ডেস্টিনেশনে গন্তব্যে যাব। আর গিফট অভিষেকদা নিয়ে নিয়েছে, র্যাপ করাও হয়ে গেছে। সুতরাং গিফট কী নিলাম সেটা দেখাতে পারছি না আপাতত। র্যাপ করা আছে। বলে দিচ্ছি, জনসনের একটা বেবি সেট নেওয়া হয়েছে। অভিষেকদা আমাকে দুপুরবেলা ফোন করেছিল যে কী নেওয়া যায়, তো ওটাই ডিসাইড করা হলো যে যেহেতু অন্নপ্রাশন, বেবি ছোট্ট এক মানে, তো জনসনের বেবি সেট উইল বি মোর প্রেফারেবল, ওটাই নেওয়া হয়েছে। আপাতত যাই হচ্ছে রথীন্দ্রর সামনে দাঁড়াই, ওখানে অভিষেকদা দাঁড়িয়ে আছে। মিট করে দেন অটো ধরে যাব হচ্ছে পঞ্চাননতলা, আনন্দম বিয়েবাড়ি ডেস্টিনেশন। ওকে, আমি এখন আপাতত ফেয়ার মোড় দিয়ে হাঁটছি। বাবা, রাস্তা এখন কিন্তু রাস্তা বেশ বিজি। অমরাবতী মেলা যে কদিন চলে সে কদিন আমাদের এই সোদপুরের রাস্তাঘাট দেখলেই বোঝা যায় কিছু একটা পর্ব চলছে আশেপাশে, এই একটা ব্যাপার। মোটামুটি এই যে ভিডিওগুলো আমি মোটামুটি বলবো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আনকাটই রাখার চেষ্টা করি। মানে খুব একটা আর কি এদিক ওদিক করে এডিট করে কিছু কথা বাদ দিয়ে কিছু কথা রেখে, ঠিক আছে, সাজিয়ে গুছিয়ে ভিডিও বানাচ্ছি না। যেগুলো মানে এই যে র্যান্ডাম লাইফস্টাইল ব্লগগুলো, প্রতিদিনের যেরকম একটা রুটিন, এই যে আজকে যেমন ইনভিটেশন বা কালকে যেমন পানিহাটি মেলা গেছিলাম, গতকালই পানিহাটি মেলা গেছিলাম, গতকালই ব্লগ করেছিলাম 20শে ডিসেম্বর। তো এগুলো মোটামুটি আনকাটই থাকে আর কি, খুব একটা এদিক ওদিক এডিট করি না, ঠিক আছে। তো যা যেরকমভাবে আমি আর কি যেরকমভাবে আমি র্যান্ডাম লাইফস্টাইল থাকে কাটাই, সেরকমভাবেই আর কি ভিডিও করি। রথীন্দ্রর সামনে দাঁড়িয়ে ফোন করতে হবে। এখানে এককালে সিনেমা হল ছিল, কেউ বলবে? এটা পুরো আন্ডার কনস্ট্রাকশন হয়ে রয়েছে। শুনছি নাকি শপিং মল হবে বা স্টার মলের মতো বিশাল বড় মল হবে, ভগবান জানে কী হবে। অভিষেকদা কোথায়? ফোন করছে। হ্যালো, বেরিয়েছে কি? আমি তো রথীন্দ্রর সামনে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, দাঁড়াও, আসছে। ব্যাস, অভিষেকদা চলে এসছে, অটোর লাইনে দাঁড়িয়ে আছে। যাই অটোর লাইনে। অভিষেকদের সাথে দেখা হয়ে গেছে। এই যে আমাদের গিফটটা দেখাও। আমাদের গিফটটা কেনা হয়ে গেছে, দুপুরবেলায় কেনা হয়ে গেছে, র্যাপ করা হয়ে গেছে, নাহলে গিফটটা দেখাতাম। জনসনের বেবি কিট যেটা হয়, ওটাই যেটা বললাম ওটাই নেওয়া আছে। অটোর লাইনে দাঁড়িয়ে আছি, অটোর লাইন দেখা যাক কখন অটো মানে লাইন আমাদের নাম্বার আসে। তারপর আনন্দম বিয়েবাড়ি, আনন্দম। আমি আসার সময় আরেকবার দেখলাম নামটা, আনন্দমোহন করছিলাম। যাই হোক, হ্যাঁ, আনন্দম যাই। তারপর ওখানে গিয়ে সন্তুদার মেয়ের সাথে দেখাতে হবে। যদি না যেত তাহলে আপনাকে দিতাম। চলে এসেছি আনন্দম চলে এসেছি, মানে রোডের ওপর নামলাম। ওই দিকটাতে হচ্ছে আনন্দম, ওই সাইডটাতে একটা গেট সাজানো রয়েছে, দেখতে পাচ্ছি এখান থেকে। কত গো? 12? কত গো? 10 টাকা। এখানে এখনো 10 টাকাটা আছে। আমাদের মধ্যগ্রামে যে অটো স্ট্যান্ড, ওখানে নয়েজ 12 টাকা। সত্যি
এক সময় ব্যাঙের ফেমাস। চলে এসছি সন্তুদা এটা কিন্তু দারুণ দেখেছি কিন্তু। ঢুকলাম সন্তুদা, এই সন্তুদাকে ফোন করো একটা। সন্তুদা কোথায় আমাদের? হ্যাঁ থাকবে তো অবশ্যই। আনন্দম আমাদের, আরে এই যে আমাদের নিমন্ত্রণ কর্তা ববিদি কোথায়? কই তোমার মেয়ে কই? হ্যাঁ মেয়ে কই? মেয়ে একটু খাওয়াচ্ছে। ও আচ্ছা আচ্ছা। এতখানি দাঁড়িয়ে রাখার কি মানে? স্ট্রেট করলাম, স্ট্রেট করে দিয়ে এতখানি দাঁড়িয়ে রাখার কি মানে? এটা আমার ইয়ে হয়ে গেছে। বেশ জোরদার লোকজন কিন্তু এখানে বেশ। চিকেনটা কেমন লাগছে বলো? টেস্টটা ভালো করেছে। আমি একটা খেয়ে দেখি, 1 পিস। চিকেনটা চিকেনের মতোই খেতে ভালো লাগছে। এটা সেটা হচ্ছে উপরের লেয়ারটা কম, মানে চিকেনের পরিমাণটা আছে। ভালো। 5 মাসে 19 কেজি কমিয়েছে, কিন্তু আমি চিনি ছাড়া চা খেতে পারবো না। সরি, চিনি দিয়েই কফি খাবো আমি। চিনি অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ চিনি অ্যাভয়েড, ময়দা অ্যাভয়েড করলে অর্ধেক তেল মশলা স্পাইসি যত কম খাওয়া যায়। চিনি আর ময়দা, রোজ বিরিয়ানি খা, কিচ্ছু হবে না। চিনি আর ময়দা, ওই চিনি রোজ খা, সকালে পর পার। আপাতত কফি খাই। নাও চিনি দিয়ে গো আচ্ছা, চিনি খুব একটা নেই বললো যে। বলতে পার না খুব একটা চিনি নেই, না খুব একটা চিনি নেই, সত্যি নেই, খুব একটা নেই। তুমি যদি চিনি খুব কম খাও তাহলে মনে হবে চিনি আছে। চিনি খাই না, সেটা আলাদা ব্যাপার। সন্তুদার মেয়ে মানে শ্রীনিজা, আমাদের যার আজকে এত বড় প্রোগ্রাম, সেই ম্যাডাম আজকে এত পরিমাণ কান্নাকাটি। স্বাভাবিক, সারাদিন একটা ধকল যাচ্ছে, বাচ্চা মানুষ, এবার এত লোক দেখছে না, মানে খুব কান্নাকাটি করছে। আমি দেখলাম, তখন আর ভিডিও করিনি আর কি ইচ্ছা করে, কারণ খুবই কান্নাকাটি করছে, মানে অস্বস্তি, বুঝতে পারছি অস্বস্তি হচ্ছে ওর। ওই কারণে সন্তুদাকে বললাম যে তুমি নিয়ে আসো মেয়েকে, তারপরে ছবি ভিডিও যা করার হবে। এখনও পর্যন্ত আমরা কোনো ছবি তুলিনি শ্রীনিজার সাথে, আর ভিডিও তো হয়ইনি। দেখা যাক কখন তেনার মুড ভালো হয়, তখন আমরা ভিডিও ছবি সবই করব। এখানে কচুরির প্রিপারেশন চলছে। মেনু কার্ডটা বেশ ইউনিক স্টাইলের মেনু কার্ড, দেখাচ্ছি। মেনু কার্ডটা বেশ ইউনিক স্টাইলের মেনু কার্ড। এখানে আছে হচ্ছে কড়াইশুটির কচুরি, স্টাফড আলুর দম, দেরাদুন রাইস, ভেজ মুগ ডাল, বেগুনি, দই কাতলা, মটন কষা,
ফ্রুট চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা, মিল্ক সন্দেশ, আইসক্রিম, পান বা শীতকালে আইসক্রিম। সুন্দর মেনু কার্ডটা, আমি এটা ছবি তুলছিলাম। দারুণ করেছো মেনু কার্ডটা। না বলতাম যেটা বলার জন্য ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে আয়োজন বেশ ভালোই, কফিটাও বেশ ভালো। ফুলকপি, এই ফুলকপির পকোড়াটা খাওয়া হলো না, এক পিস খাই অন্তত। খাবে না ফুলকপির পকোড়াটা একটুখানি? হ্যাঁ, ফুলকপির পকোড়াটা এক পিস একটু টেস্ট করে আসি, কেমন লাগছে দেখে আসি। তখন চিকেন পকোড়াটা দারুণ লেগেছে অভিষেকটা, আমারও ভালোই লেগেছে, খারাপ লাগেনি। একটু ফুলকপির পকোড়াটা নিয়ে আসি। একটা ফুলকপি পকোড়া দাও, একটা বাটি দিও, বাটি দিও, দু তিনটে দাও। দেখি এটা কেমন লাগে। আচ্ছা, যে বসে আছি আমাদের আরেকজন জিমের পার্টনার বলবো না, ওটা অনেক বড়। হ্যাঁ, তাহলে যদিও সোদপুরের অনেকেই চিনবে, তোমার সোদপুর ক্লাবের অনেকেই চিনবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের জিমের থেকে 3 জনই এসেছি, বেশি কেউ আসেনি। অভিষেকদা, আমি আর ববিদি, এই হচ্ছে আমাদের গ্রুপ। তখন আমরা খেতে বসবো, একটু পরেই খেতে বসবো। 9টা বাজে, 9:15 বাজে, 9টা নাগাদ বসবো, 9টা নাগাদ খেতে বসবো। অভিষেকদা দাঁড়িয়ে আছে ওখানে, এখনও পর্যন্ত সন্ধ্যদার মেয়ের দেখা পাইনি। তিনি খুব কাঁদছেন, খুব অস্বস্তি হচ্ছে। আমি যখন দেখলাম খুব কাঁদছে, গরমে তার মধ্যে এত লোক, তো দেখে মানে নার্ভাস, খুব নার্ভাস। ওই কারণে বাচ্চা মানুষ হতেই পারে, এখনও মধ্যে ছবি তোলার কোনো রকম ফুরসাদ হয়নি, সুযোগ হয়নি। একদম এইটুকু ঢেকে দিলে পুরো সন্ধ্যা। এই ওই সাইডে খেতে বসলাম, দেখি কখন প্লেট পাই। দই কাতলা এক পিস দিতে পারি, ম্যাক্সিমাম না মটনই খাবো। সঙ্গ দিলেই হবে। আমাদের পাশাপাশি লড়াই করতে হবে একসাথে। জয় মা। কাতলা খাবে? দই কাতলা আছে? সন্ধ্যা গো, সন্ধ্যাকে ডাকো। 2000 years later. খাওয়া দাওয়া কমপ্লিট, বেরোলাম। অবশ্যই খেয়েছি, এত সুন্দর খেলাম, তা হজম করবো না? হ্যাঁ, অবশ্যই। বাই বাই, টাটা, সবাই ভালো লাগলো, আনন্দ লাগলো। ঠিক আছে, সবাই এসছে, খুব আনন্দ করেছে, খুব ভালো। আমরা তুললাম তো ফোনে ছবি, খুব ভালো লেগেছে। এই অটো এখান থেকে অটো যাবে, মানে এখান থেকে অটো দাঁড়াও তাহলে। হ্যাঁ, আমরা একটা দিয়ে ওই তো। হ্যাঁ, দারুণ খেয়েছি। আমি তো যা অভিষেক 2 কিলো মাংস খেয়েছি। না ঠিক আছে। ভিডিও তুলেছি, আমি ছবি তুলিনি। আমি আর তুলিনি, ঠান্ডাটা না, বৃষ্টিটা পরে ঠান্ডাটা হট করে ঢুকে গেল। এই বেশি বাজে না, বলছি বেশি বাজে না। হ্যাঁ, এটা ঠিক। আজকের মতো ইতি, পান খাচ্ছি, হাতে আইসক্রিম আর জলের বোতল রয়েছে। বেরোবো আমরা এখান থেকে, হেঁটেই ফিরে যাবো আমি আর অভিষেকদা। ববিদি একটুখানি অটো করে যাবে, কারণ কাজ বাজ। আমরা হচ্ছে সংসার আছে, আমাদের সংসার নেই। হ্যাঁ ওটাই বলতে চাই, আমরা ব্যাচেলার, আমাদের হেঁটে হেঁটে গেলেই হলো, ঘুরতে ঘুরতে যাবো, গল্প করতে করতে, এই হচ্ছে ব্যাপার। এখান থেকে তুমি অটো পেয়ে যাবে, দাঁড়াও, এগিয়ে চলো, দাঁড়িয়ে আপনি। অটো আসছে, অটো পেয়ে যাবে, এখান থেকে অটো পেয়ে যাবে আরামসে। হ্যাঁ, টাটা, গুড নাইট।
দেখা হবে নেক্সট ব্লগে। এরপরে নেক্সট ব্লগ মনে হয় একবারে না 1 জানুয়ারি ওই 2025 হ্যাপি নিউ ইয়ারে হবে। তার আগে মনে হয় আর কোনো কন্টেন্ট ক্রিসমাসে হবে। হ্যাঁ হবে, ক্রিসমাসে হবে, তাহলে ক্রিসমাসে হবে। আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা টাটা। থাক, আমরা হেঁটে হেঁটে যাবো, হজম করতে হবে তো। টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।